হ্যাপি বার্থডে ডিয়ার আবেশ। আবেশের জন্য সারপ্রাইজ স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়েছিল। গেল সব লন্ড ভন্ড করে দিল আমার। লুচি খাবে না? লুচি? আমি আজকে লুচি করিনি রে মা। কে দিয়েছে বলো তোমাকে এটা? সান্টা ক্লজ। সান্টা ক্লজ দিয়েছে? হ্যাঁ। নমস্কার, আরো এক নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কেননা আজকে আবেশের জন্মদিন আর আমারও মাতৃত্বে 3 বছর পূর্ণ হলো, সেই জন্য খুব এক্সাইটেড। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আবেশের জন্য পছন্দের টুকটাক রান্না বান্না শুরু করে দিয়েছি। আর সন্ধেবেলায় আমার একটা ফ্রেন্ড যারা আমাদের পাড়াতেই থাকে, ওই যেদিনকে আমরা এলাম আমাদের খাবার দিয়ে গেছিল, ওদের ইনভাইট করেছি আর বিশেষ কাউকে বলিনি। তো আজকে খুব ব্যস্ত, আর ব্যস্ততার মধ্যেই যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ও ঘুম থেকে উঠে গেছে, চিল্লামিল্লি শুনতে পাচ্ছি ওর। দেখি ডেকে নিয়ে আসি। ওই যে বার্থডে বয় বাবার সাথে নামছে নিচে। হ্যাপি বার্থডে মাঙ্কু। কোথায়? কি কোথায়? বার্থডে কোথায়? বার্থডে আবার কোথায় থাকবে তোর? বার্থডে কোথায়? দাদা তোকে হ্যাপি বার্থডে বলেছে? বলেনি? দাদাকে বলতে বলো। হ্যাপি বার্থডে আবেশ। হ্যাপি বার্থডে। না, হ্যাপি বার্থডে নয়। হ্যাপি বার্থডে নয়, এটা হাম্পি দি। আমাকে তো হাম্পি দাও, হাম্পি দাও একটা আমাকে। কার হ্যাপি বার্থডে নয়? হ্যাপি বার্থডে নয়। কাল যখন পুজোর বাজার করতে গেছিলাম, এই গাছটাও কিনেছিলাম। অনেক কুড়ি এসেছে, হয়তো আর সপ্তাহ 2-1 মধ্যে ফুটে যাবে। বাই দ্য ওয়ে, আবেশের জন্মদিন কিন্তু ফেব্রুয়ারিতে, আর এই ভিডিওটা তখনই করে রেখেছিলাম। মাঝখানে অনেকগুলো ইভেন্ট চলে এসেছিল, আর যেগুলো না দিলেই নয়। আর তাছাড়া ইন্ডিয়ারও অনেকগুলো ভিডিও বাকি ছিল বলে এই জন্মদিনের ভিডিওটা এখন পোস্ট করছি। আর তাই জন্য ওই ড্যাফোডিলগুলোকে অমন কুড়ি অবস্থায় দেখতে পাচ্ছেন। কি হয়েছে? ওটা খাবে? আচ্ছা নাও, খাও। ওটা না, ওটা না, এখন না, ওটা এখন না বাবা। ওটা এখন খেও না, এখন খেলে তোমার টামি হার্ট হবে যে। কালকে যে মাফিনগুলো কিনলাম না কেকের সাথে, ওগুলো এখন নিচে দেখতে পেয়েছে, কখন ওগুলো খাবে তার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। খাবে তো ছাতা, ওই ঘেঁটে চটকে রেখে দেবে। এবার বাড়ির থেকে আসার সময় মটরশুঁটিগুলো আনলাম না, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। এই মটরশুঁটিগুলো গাটা শুকনো করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজারের মধ্যে রাখলে 1 বছর মতো খুব ভালোভাবে থাকে। আজ দুপুরের রান্নাটা খুব সিম্পল করব, আর যে কটাই রান্না করব সব কটাই আবেশেরই পছন্দের করব। তবে এই বকফুলের বড়টা হয়তো ঠিকঠাক খেতে পারবে না, এই সাইডে যে ক্রিস্পি হয়ে আছে সেগুলো একটু গুটে গুটে খাবে হয়তো। আর এদিকে দেখুন আশিস বেলুন ফোলাচ্ছে, আর বদমাসটা কি কাণ্ড করছে। ওটা রেখে দিয়ে দাও। আমাকে পড়াতে দাও, এটা পড়াতে দাও, ব্লক করে দাও। এটা ব্লক করো, ফাইট করব। না ফাইট না, এটা ব্লক করি আমি। No, 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 no. এটা ব্লক করতে দাও, ব্লক করতে দাও। তোমার বাপ এখন ওর দাবিটা হলো ওর জন্মদিন যেহেতু, তাই ওই বেলুনগুলোকে ফোলাবে, অন্য কেউ ফোলাতে পারবে না। ওর বাবা তো অনেক কষ্টের করে বেলুন ফোলাতে পেরেছে। গেলবার থেকে আবেশের জন্মদিনটা ঘরোয়াভাবেই পালন করছি। আসলে আমার শ্বশুরবাড়ির দিকে আবার নিয়ম আছে 5 বছর না হলে বাচ্চার জন্মদিন করে না। তবে ওর ফার্স্ট বার্থডেটা কিন্তু ভালোভাবে সেলিব্রেট করেছিলাম। ইচ্ছা আছে 5 বছর পূর্ণ হয়ে গেলে, সব ঠিকঠাক থাকলে তখন আবার করব। গতকাল তো আমাদের এখানে সরস্বতী পুজো করেছিলাম, তো কাল রাতেই ঠাকুরের বাসন কোসন সব ধুয়ে মেজে তুলে রেখেছি, কেননা আজ তো আবার আমিষ রান্না হচ্ছে। আর যদি কাল রাতেই তুলে না রাখতাম না, তাহলে আজকে সব নাড়া ঘাটা হয়ে একাকার হয়ে যেত। লাস্ট 2 বছর ধরে আজকের দিনটাতে ঠিক একই মেনু রান্না হচ্ছে, কেননা ও স্যালমন আর চিকেন এই দুটো খেতে খুব ভালোবাসে, আর আলু ভাজা, এই 3টে হলো ওর ফেভারিট খাবার। আজকের ওয়েদারটা কি বাজে, যেমন হচ্ছে ঝড় তেমন হচ্ছে বৃষ্টি। ওদিকে দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন এই পায়েসটাই চাপাচ্ছি। প্রথমে ভেবেছিলাম আজকে আর পায়েসটা করব না, কেননা আবেশ একদমই পায়েস খেতে পছন্দ করে না, মুখে দিলেই বমি করে। তবুও কেন জানি না মনটার মধ্যে খুব খুঁতখুত করছিল, তাই চাপিয়ে দিলাম। এই থালা বাসনগুলো এবার দেশ থেকে এনেছি, ওকে ওর দিদুন জন্মদিনে দুপুরে খাওয়ার জন্য দিয়েছিল। এটা ধুয়ে রাখি, একটু বড় তো খেতে দেবো ওকে। এই কাঁসারের থালা বাসনগুলো যা আছে সব দেশে বাক্সবন্দি হয়ে পড়ে থাকে, সে আর ব্যবহার হয় না। তাই এবছর ভাবলাম দুটো নিয়ে আসি, এখানে থাকলে তাও মাঝে মধ্যে ব্যবহার হবে।
দেখুন কি অবস্থা হলো দুধ পড়ে। আমি ওদিকে থালা বাসন নিয়ে পড়েছি, আর এদিকে পায়েসের কথা আমার একদম মনে নেই, আর দুধ উতলে পড়ে কি একাকার হলো। এই কাঁচা অবস্থা এখন যদি পরিষ্কার করে না রাখি না, আগুনের তাতে পুরো শুকিয়ে আটকে যাবে। সে পরিষ্কার করতে আর এক জ্বালা। আসি, সেটা কাজ করতে পারবে গো? ওই ওপরে আমাদের জালমাইটা আছে না, ঢুকে ডান দিকটাতে বা দিকটাতে ব্যাগের মধ্যে আবেশের বাটি আছে, নিয়ে আসতে পারবে? দুধের কোনো জিনিস করতে গেলেই না, বিশেষ করে এই পায়েস করতে গেলেই সেই শুরুর থেকে শেষ অবধি বসে থাকতে হবে সামনে। একটু এদিক ওদিক হলেই হয় পড়ে যাবে আর নয় পুড়ে যাবে। পায়েস করার সময় চিনি বা গুড় দিলে কখনো কখনো দুধটা ফেটে যায়, আর তাই ছোট থেকে মাকে দেখে এসেছি পায়েসের থেকেই 2 হাতা মতো দুধ তুলে তার মধ্যে চিনি বা গুড়টাকে গুলে নিত, আর নামানোর মিনিট খানেক আগে ওটা দিয়ে ফুটিয়ে নিত একটুখানি। সমস্ত রান্না কমপ্লিট, ওর স্নানও হয়ে গেছে। এবার খাবারের থালাটা সাজিয়ে নিই, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। অনেকটা বেলাও হয়ে গেছে। আমরা মা বাবা তো সবসময় চাইবো ও সারা জীবন সুস্থ থাকুক, আর আমরা এই এক্সটেন্ডেড ফ্যামিলির প্রতিটা সদস্য যেন ওকে আশীর্বাদ করে ও সারা জীবন যেন সুস্থ থাকে আর খুব ভালো মানুষ যেন তৈরি হয়। এসো বাবা, খেতে এসো। হ্যাঁ, হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে খাবার খাবে যে তুমি? এই তো এগুলো হ্যাপি বার্থডে খাবার। এটা হ্যাপি বার্থডে নয়, কেক বিকেলে খাবে বাবা। হ্যাঁ, সন্ধ্যাবেলায় কেক কাটবো আমরা। এসো। ওর কাছে জন্মদিন মানেই হলো কেক কাটিং। কেক কাটিং ছাড়া জন্মদিন হতেই পারে না। লুচি? আমি আজকে লুচি করিনি যে মা, কালকে তোমাকে লুচি, আজ তোমাকে ফ্রাইডস দেবো, ঠিক আছে? এই যে হ্যাপি বার্থডে তো হচ্ছে মা। আবেশের খাওয়া হয়ে গেছে, এবার ওকে আশিস ঘুম পাড়াতে নিয়ে গেছে। এবার আমি আমাদের রাতের জন্য খাবারের ব্যবস্থা করে রাখি, বিকেলবেলা সময় পাওয়া যাবে না, সবাই চলে এলে। চানা মশলা করবো বলে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করে নেব। আর এদিকে আমার প্রেসার কুকারের হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন কেমন রাবার ব্যান্ড দিয়ে রাখতে হয়েছে, কি বাজে লাগছে দেখতে। দেশে যাওয়ার আগে এই প্রেসার কুকারের হ্যান্ডেলের কাভারটা ভেঙে গেছিল, তো ভাঙা অংশটা নিয়ে যেতে ভুলে গেছি। আর এদিকে প্রেসার কুকারের কোম্পানির নামটাও মনে নেই। যাই হোক করে একটা কাভার নিয়ে এসেছি, কিন্তু হ্যান্ডেলের ছোট হচ্ছে ওর যে স্ক্রুটা আছে সেইটা, তাই জন্য এখন আপাততভাবে এই রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখেছি। এদিকে আমার রান্না মোটামুটি শেষের দিকে। আবেশের জন্য সারপ্রাইজ স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটাই ও আনতে গেছে। দাঁড়ান আসুক, আসার পরে প্যাকেটটা খুললে ওর মুখের হাসিটা শুধু দেখবেন। আর ইউ হ্যাপি? কি এসেছিল দেখতো খাবারটা? Fried. You like fries? Yes. Pizza. Pizza. Over olives. 1, 2, 3, 4. তুমি কি এখন খাবে না একটু পরে খাবে? এখনই খাবে? আচ্ছা ঠিক আছে, নড়িস না। কি করছে দেখো। আরে আমি গেল গেল সব লন্ড ভন্ড করে দিল আমার। কেমন ভাবে সাজিয়েছি তখন তো দেখাতে গেলাম, বাঁদরটা সব লন্ড ভন্ড করে দিল। তাই ওকে সাজিয়ে গুছিয়ে কার্টুন দিয়ে বসিয়ে রেখেছি। চলুন ঘুরে দেখিয়ে দিই কেমনভাবে সাজিয়েছি, যদিও খুব সিম্পলভাবে সাজিয়েছি, তবু একবার ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। রান্নাঘরটাও দেখিয়ে দিই, তার লাইটটা জ্বেলে নিই আগে। এটা পায়েস, এটা চানা মশলা, আর নিচে এটা চিকেন চাঙ্গেজি করেছি, আর আছে রাইস, আর পরোটাটা খাওয়ার সময় তখন ভেজে নেব। আমার গাড়ি পাগলা ছেলের পছন্দের লেগো কার কেক। स्माइल कर दो थोड़ा सा हंस लो। चुप 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 आ चुप 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 चुप
ব্লো করো, ওকে ব্লো করো। ব্লো করো এটা। Happy birthday এরকম করা হবে না, to you. এরকম করা হবে না। জোরে জোরে Happy birthday to you. Happy birthday dear Abid. Happy birthday to you. Happy birthday to you. না অন করো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Abid. Happy birthday to you. ये लो। उसे कुछ नहीं खाना दुनिया में, उसे कुछ नहीं। हाँ, उसका पहला रिस्पांस यही रहता है। खाना? हाँ। तुम खाना नहीं चाहते? नहीं, मुझे कुछ अच्छा नहीं लगता। Where is baby? भैया 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 वो बेबी कितना अच्छा लग रहा है इसके मुंह से सुनने में। कितना बोलो हो गया बाबू। क्यूट बेबी। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আসলে বন্ধু বান্ধব মিলে যাওয়া হয়, তাছাড়া অনেকদিন পরে দেখা, গল্প করতে করতে কখন সময় কেটে গেছিল বোঝাই যায়নি। আর ওরা বেশিক্ষণ থাকেও নি, বাচ্চাটা ঘুমিয়ে পড়বে বলে ওরা খানিকক্ষণ পরে থেকেই ডিনার করে চলে গেছিল। সকালে সব গুছিয়ে গেছি, রাখলাম বেলুন মেলুন সব খুলে পড়ে গেছে। এখানে যা যা ছিল হ্যাপি বার্থডে লেখা, যে সমস্ত জিনিস সমস্ত খুলে পড়ে গেছে, শুধু 3টাই লেখা রয়েছে। তাই বেলুনগুলো সব গুছিয়ে গেছি, রেখেছিলাম। আবেশ ঘুম থেকে উঠেই আবার যা লন্ডভন্ড তাই করে দিয়েছে। ঘুম থেকে উঠোর বায়না হয়েছে বাসে চড়বে, 2 দিন ধরে করছিল, ভুলে গেছিল কালকে, আবার এখন শুরু হয়েছে বাসে করে যাবো বাসে করে যাবো। দেখি ওকে নিয়ে যদি বেরোতে পারি। বেরোতে পারছি না, একটা গিফট আসার কথা ছিল, কালকে বার্থডে গিফটটা আসেনি, কারণ সানডে ছিল বলে ডেলিভারি করেনি। আজকে দেখাচ্ছে তো 10টা থেকে 12টার মধ্যে করবে, না আসলে বেরোতেও পারছি না। যদিও নেবারদের বাড়ি দিয়ে যাবে, কিন্তু একটু বড় গিফট তো, কে কে নেবে না নেবে তার নেই ঠিক, সেই জন্য ভাবছি থেকে তারপরে ওটাকে রিসিভ করে তারপরেই যাবো। বাসে চড়ে তুই হ্যাপি? হ্যাঁ। আর প্যাই প্যাই করবি না তো? শিওর? চ দাঁড়া 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 দাঁড়া, দেখো তো একটা প্রেজেন্ট দেখতে পাচ্ছি আমি ওই পাশে বক্সে। কি এটা? কি এটা? সুপারম্যান। সুপারম্যান? সুপারম্যানটা কি জিনিস? তুই তো নিজে পন্ডিতি করছিস, কর। আমি তো বললাম আমি মামা করে দিচ্ছি, তুই শুনলি না। সরো, তুমি স্মরণ করে দিচ্ছি, পরে ভেঙে যাবে এবার। হোয়াট ইজ ইট? কে দিয়েছে বলো তোমাকে এটা? সান্টা ক্লজ দিয়েছে। তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে? একটু একটু ভালো লেগেছে? খুব ভালো লেগেছে? ঠিক করে বলে, একটুখানি না খুব? ওর যতক্ষণ একটুখানি ভালো লেগেছে, তাহলে অ্যাসেম্বলটা ওকে করেই দিই। অ্যাসেম্বলটা করে আপনাকে দেখাচ্ছি। নাও চালাও 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 চালা চালা চালা। ওই দেখ ওই গাছটা ভেঙে পড়ে গেছে, ওই দইটা ছিঁড়ে গেছে। ওই যে হ্যাঙ্গিং প্লান্টের ওইটা, ওই যে যেটা ওইখানে নাঙা ছিল ওগুলো টান দিয়ে ফেলে দিতে হবে সব। নাও এটা চালাও দেখি। ওই পাটা পুশ কর। হ্যাঁ, কালকে মঙ্গলবার, আমার সবাই স্কুল আছে, তো তোর বন্ধু বান্ধবদের গিফটগুলো দিতে হবে, সেগুলো প্যাক করবো। তো চলুন আপনাদের দেখায় কি কিনেছি ওদের জন্য। এই যে ব্যাগগুলো কিনেছি গিফটগুলো দেওয়ার জন্য। এই যে এটা কি স্ট্যাম্প না কি বলে আমি জানি না ঠিক। এই যে এরকম ছাপ ছাপ আসে। কিছু ক্যান্ডি, বাবেল গুলো আছে, ললিপপ, এই চলো। এবার বরঞ্চ আমি প্যাকিং গুলো করে নিই, অনেক রাত্রিরও হয়ে গেছে,
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, টাটা।